হাই। সো চলে এসেছি এই মাসের জন্য একটা স্পেশাল ডায়েট প্ল্যান নিয়ে, যেটা তোমাদের থ্রু আউট এই পুরো মান্থ জুড়ে ফলো করতে হবে যারা দ্রুত একটা ওয়েট লস রেজাল্ট চাইছো এবং চাইছো শরীরের অতিরিক্ত ফ্যাট, জমে থাকা চর্বি এগুলোকে রিডিউস করতে। যখনই আমরা ফ্যাট লসের কথা বলি তখনই কিন্তু সব থেকে প্রধান এবং সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা উঠে আসে সেটা হচ্ছে আমাদের ডায়েট, আমাদের খাবার দাবার। তুমি এক্সারসাইজ যতই করো না কেন, তুমি যতই অ্যাবের ব্যায়াম করো না কেন, যতই পেটের ব্যায়াম করো না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার প্লেটটা ঠিকঠাক না হবে এবং তাতে প্রপোর্শনেট ওয়েতে তুমি খাবার না নেবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার ফ্যাট কমবে না শরীর থেকে। তো যারা চাইছো একটা হেলদি ওয়েট মেনটেন করতে এবং তার সঙ্গে সারাদিন এমন ভাবে থাকতে যাতে ডায়েটিং এর ফলে তোমার মনে কোনো ভীতি না তৈরি হয়, অর্থাৎ তুমি সুন্দর করে খাওয়া দাওয়া করে একটা ডায়েট মেনটেন করে একটা হেলদি উপায়ে ওয়েট লস করতে পারো, ফ্যাট লস করতে পারো, তাহলে আজকের ভিডিওটা মন দিয়ে পুরোটা শোনো আর দেখো। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও ওয়েট লস ডায়েট প্ল্যান দিয়ে। তো আজকের ডায়েট প্ল্যানের একটা স্পেশাল পার্ট হচ্ছে একটা দুর্দান্ত ওয়েট লস ড্রিঙ্ক। যে ওয়েট লস ড্রিঙ্কটার কথা আমি আগে কখনো শেয়ার করিনি, সেটা আজকে শেয়ার করব। সবার প্রথমে বলে রাখি, আজকের যে ওয়েট লস ড্রিঙ্কটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা কিন্তু যারা এই ডায়েট প্ল্যানটা ফলো করবে তারাও যেরকম নেবে, যারা এই ডায়েট প্ল্যানটা ফলো করবে না অথচ ওয়েট লস করতে চাও, ফ্যাট লস করতে চাও, তারাও কিন্তু শুধুমাত্র এই ওয়েট লস ড্রিঙ্কটাকে প্রপারলি সারাদিনে ইনক্লুড করে একটা দুর্দান্ত বেনিফিট পাবে। ঠিক আছে? তো এই ওয়েট লস ড্রিঙ্কটা নিয়ে একটা ডিটেইলড ভিডিও আমি পরে নিয়ে আসবো। আজকে আমি তোমাদের ঝটপট করে বলে দিচ্ছি জাস্ট কিভাবে তোমরা এই ওয়েট লস ড্রিঙ্কটা বানাবে এবং দিনে কতবার খাবে এবং কিভাবে খাবে। সো প্রথমে আমরা জেনে নিই যে ওয়েট লস ড্রিঙ্কটা বানানোর জন্য আমাদের কি কি লাগবে। তোমার রান্নাঘরে উপস্থিত 4টে জিনিস লাগবে আমাদের ওয়েট লস ড্রিঙ্কটা বানাতে। একটা হচ্ছে জিরে, আর একটা হচ্ছে জোয়ান, 3 হচ্ছে মৌরি, আর 4 হচ্ছে ধনে, আস্ত ধনে। ঠিক আছে? অর্থাৎ এই 4 রকমের গোটা যে মশলা সেগুলো আমাদের লাগবে এই ওয়েট লস ড্রিঙ্কটা বানানোর জন্য। এবং যারা লেবু খেতে পারো, লেবুতে কোনো প্রবলেম হয় না, কোনো রকম অসুবিধা হয় না, তারা একটা লেবু অ্যাড করবে। কিভাবে বানাতে হবে? ফার্স্টে আমরা প্যানে জল দেব এবং জলটাকে ভালো করে একটু বুদবুদ ওঠা পর্যন্ত, ভালো করে গরম হওয়া পর্যন্ত ওয়েট করব এবং তারপরে আমরা 1 চামচ করে এই 4টে জিনিস জলের মধ্যে অ্যাড করব। ঠিক আছে? অ্যাড করার পরে তোমার সিমে করে দিতে হবে গ্যাসের আঁচ এবং কিছুক্ষণ পর্যন্ত জলটাকে ফুটতে দিতে হবে। 2 থেকে 3 মিনিট জাস্ট সিমে করিয়ে ফুটাতে হবে, একদম আঁচ বাড়িয়ে দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু বেশি কড়া হয়ে যাবে ড্রিঙ্কটা। ঠিক আছে? তো কি করতে হবে? সিমে দিয়ে ফুটাতে হবে এবং তারপরে আস্তে করে গ্যাসটা বন্ধ করে দিয়ে ওই ড্রিঙ্কটাকে তোমার কিছুক্ষণ ওইরকম ভাবে 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে চেপে রেখে দিতে হবে। ঠিক আছে? এই হচ্ছে সিম্পল উপায়। তোমাকে সকালবেলা ঘুম থেকে উঠেই এটা বানিয়ে নেবে ফার্স্টে এবং বানিয়ে দিনে 2 থেকে 3 বার খেতে পারো, সেই পরিমাণে বানাবে। আমি তোমাদের একটা মডারেট আইডিয়া দিয়ে দিলাম যে কিরকম পরিমাণ লাগবে। এবার তোমরা দিনে যতবার খাবে, 3 বারের বেশি কখনোই খাবে না, তবে 2 থেকে 3 বার অবশ্যই চেষ্টা করবে খেতে। ঠিক আছে? সেই মতন পরিমাণে জিনিসগুলো দিয়ে বানিয়ে নেবে এবং তারপরে কি করবে? 10-15 মিনিট ঢেকে রাখার পরে ঢাকনাটা খুলে ওটাকে একটা ছাঁকনিতে ছেঁকে জলটা জাস্ট 1 কাপ মতন, চায়ের 1 কাপের মতন বা হাফ গ্লাসের মতন নিয়ে নেবে। যারা লেবু খেতে পারো একটা লেবু স্কুইজ করে নেবে, যারা লেবুতে অসুবিধা হয় সিম্পলি ওটাকে অ্যাভয়েড করবে। ঠিক আছে? চায়ের মতন উষ্ণ উষ্ণ অবস্থায় সিপ সিপ করে খাবে সকালবেলায় খালি পেটে। এইটা হচ্ছে আমাদের ওয়েট লস ড্রিঙ্কটা। এবার কথা হচ্ছে যে এটা আমরা দিনে কতবার খাবো। এটা তোমাকে খেতে হবে দিনে 2 থেকে 3 বার। চেষ্টা করবে সকালবেলায় অবশ্যই একবার এমটিসটা আমাকে খেতে। সেকেন্ডলি চেষ্টা করবে মিড মর্নিং এ, অর্থাৎ যে সময়টা তোমার ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝখানে যে টাইমটা থাকে সেই সময়টা যদি 1 কাপ খেতে পারো তাহলে ভালো হয়। থার্ডলি খেতে পারো তোমার লাঞ্চের পরে, লাঞ্চের আধ ঘন্টা পরে গ্রিন টির জায়গায়, অনেকেই গ্রিন টি খায় আজকাল, সো গ্রিন টির জায়গায় ঘরে এই হার্বাল টিটা বানিয়ে খাওয়ার চেষ্টা করবে এবং ডিনারের আধ ঘন্টা পরে যদি আরেকবার খেতে পারো তাহলে ভালো হয়। আমি 4টে টাইম বললাম, তুমি তোমার সুবিধা অনুযায়ী দিনে 3 বার খেলেই হবে। ঠিক আছে? এই হচ্ছে ওয়েট লস ড্রিঙ্ক। এবার হচ্ছে ব্রেকফাস্ট। ওয়েট লস ড্রিঙ্ক খাওয়ার পরে ফ্রেশ হতে হবে, তারপরে একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করবে। 20 থেকে 30 মিনিট যদি ঘরের মধ্যে হাঁটো বা যদি একটু হালকা এক্সারসাইজ করো তাহলে খুব ভালো হয়। তারপরে করতে হবে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে তোমরা খুব সিম্পল খাবার খাবে। ব্রেকফাস্টের জন্য আমি শেয়ার করছি একটা হাই প্রোটিন ওটসের রেসিপি। কি করতে হবে? আগের দিন রাত্রিবেলা দুধের মধ্যে 1 চামচ চিয়া সিড, সেটাকে ভালো করে স্টার করে ফ্রিজে রেখে দেবে। ঠিক আছে? ঢেকে রেখে দেবে। পরের দিন সকালবেলা সেটাকে বার করে তার মধ্যে অল্প একটু ওটস দেবে এবং তার মধ্যে তোমার বাড়িতে যদি নানা রকম সিডস থাকে সেগুলো, সানফ্লাওয়ার সিডস,
পাম্পকিন সিডস, এরকম নানান ধরনের সিডস থাকে, সেগুলো তুমি অ্যাড করতে পারো, ফ্ল্যাক্স সিডস, ঠিক আছে। তো তুমি দেখতে পাচ্ছ আমি কি কি সিডস অ্যাড করছি। তো নানান ধরনের সিডস অ্যাড করবে এবং তার সঙ্গে একটু ড্রাই ফ্রুটও অ্যাড করবে, ধরো একটু কয়েকটা আমন্ড দিলে, কয়েকটা আখরোট দিলে, দু একটা কাজু দিলে, তো এটাকে একটা হাই প্রোটিন বোল বানাচ্ছি আমরা, সেই জন্য সমস্ত ভালো ভালো জিনিসগুলো আমরা অল্প অল্প পরিমাণে অ্যাড করব। আর আমি একটা জিনিস স্পেশালি অ্যাড করেছি যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে 1 স্কুপ প্রোটিন পাউডার। তো কোনো চিন্তার ব্যাপার নেই, প্রোটিন পাউডার তোমাদের খাচ্ছ না, যারা খাও না তারা সিম্পলি স্কিপ করবে। যেহেতু আমি প্রত্যেক দিন ওয়েট ট্রেনিং করি, হেভি ওয়ার্কআউট করি, সেই জন্য আমার প্রোটিনের ইনটেকটা অনেক বেশি রাখতে হয়, সেই জন্য আমি অ্যাড করেছি এবং দেখিয়েছি। যারা রেগুলার এক্সারসাইজ করো, যারা ডেইলি ডায়েট থেকে প্রোটিন পাচ্ছ না পর্যাপ্ত পরিমাণে, তারা কিন্তু ইজিলি একটা প্রোটিন সাপ্লিমেন্ট ইউজ করতে পারো। প্রোটিন পাউডার কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো, কোনো ক্ষতি করে না, ঠিক আছে, যদি তুমি ভালো ব্র্যান্ডের, রিনাউন্ড ব্র্যান্ডের জিনিস ইনগ্রেডিয়েন্টস চেক করে কেনো। ওকে, তো এটা তোমরা খেতে পারো, এটা প্রত্যেক দিন খেতে পারো, কোনো কষ্ট নেই বানাতে, একদম 2-3 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। আদারওয়াইজ যাদের ওটস খেতে ভালো লাগে না, তারা বেসনের চিলা বানিয়ে খেতে পারো। অল্প একটু বেসনের মধ্যে একটা ডিম অ্যাড করে, একটু নানান রকমের সবজি অ্যাড করে একটা বেসনের চিলা খেতে পারো এবং তার সঙ্গে একটু স্যালাড নিয়ে নিতে পারো, ঠিক আছে। আদারওয়াইজ তোমরা একটা রুটি, তার সঙ্গে একটা মিক্স ভেজ, ছোট এক বাটি মিক্স ভেজ এবং তার সঙ্গে 2টো ডিম সিদ্ধ, যেখানে একটা হোল এগ থাকবে, একটা এগ হোয়াইট থাকবে, এটাও খেতে পারো ব্রেকফাস্টে। 3 রকমের অপশন দিলাম, যেদিন যেটা সুবিধা, যেদিন যেটা ইচ্ছা করবে সেটা কিন্তু শাফল করে খেতে পারো, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব মিড মর্নিং এ। আচ্ছা, মিড মর্নিং এ যাওয়ার আগে একটা কথা আবার মনে করিয়ে দিই, জল সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। প্রত্যেকটা মিলের আগে কিন্তু তোমাকে 2 গ্লাস করে জল অবশ্যই খেতে হবে, এটা কিন্তু আমার যে কোনো ডায়েট প্ল্যানের একটা প্রধান ব্যাপার, ঠিক আছে। তো প্রত্যেকটা মিলের আগে 2 গ্লাস করে, আধ ঘন্টা আগে 2 গ্লাস করে জল অবশ্যই খাবে। তো মিড মর্নিং এ যখন যদি খিদে পায়, তাহলে একটা সিজনাল ফ্রুট অবশ্যই খাবে, খিদে না পেলে স্কিপ করবে। যে হার্বাল টিটার কথা বলেছি, শুধুমাত্র সেটা খেলেও চলবে। আর যেদিন খিদে পেয়ে যাবে, যে কোনো তোমার পছন্দের একটা ফল নিয়ে নেবে, ঠিক আছে, যেটা তোমার বাড়িতে অ্যাভেলেবেল, সেটা যে কোনো কিছু হতে পারে। এরপরে চলে যাব আমরা লাঞ্চে। লাঞ্চের সময়টা অবশ্যই চেষ্টা করবে একটু ঠিকঠাক সময়ের মধ্যে রাখতে, বেলা 2-3টে একদমই বাজিয়ে দেবে না। বেশিরভাগ বাঙালি বাড়িতে এই প্রবলেমটাই হয়ে থাকে। সো টাইমিংটা কিন্তু প্রচন্ড বড় একটা রোল প্লে করে, ঠিক আছে। তুমি ভালো ভালো খাবার খেলেই হবে না, বা পোর্শন কন্ট্রোল করে খেলেই হবে না, তোমাকে টাইমিংটার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। চেষ্টা করবে 12টা থেকে 1টা, খুব বেশি হলে 1:30টার মধ্যে যেন তোমার লাঞ্চ কমপ্লিট হয়ে যায়, সেটা খেয়াল রাখবে। লাঞ্চে তোমরা রাখবে সিম্পল ছোট এক বাটি পাতলা ডাল, তার সঙ্গে যে কোনো একটা প্রোটিনের সোর্স, আর তার সঙ্গে অল্প একটু ভাত অবশ্যই খেতে পারো। যারা ভাত খেতে চাও না, তারা একটা হাতে বানানো রুটি খেতে পারো, সেটা যেন হোল হুইট আটার রুটি হয় বা মাল্টিগ্রেন আটার রুটিও নিতে পারো, কিন্তু ময়দা কিন্তু ইউজ করবে না, ঠিক আছে। যেদিন তোমার এটা খেতে ইচ্ছা করবে না, সেদিন তুমি চাইলে 1 বাটি ওটসের খিচুড়ি বানিয়ে খেতে পারো। অল্প একটু ওটস নেবে এবং তরকারির ভেজিটেবলস এর পরিমাণটা বেশি রাখবে এবং তার সঙ্গে রাখবে যে কোনো একটা প্রোটিনের সোর্স। তুমি যদি চাও তার মধ্যে একটু সয়াবিন অ্যাড করে দিতে পারো, বা তার মধ্যে একটু পনির অ্যাড করে দিতে পারো, তাহলেও কিন্তু ওটা একটা হোলসাম মিল হয়ে যায়, ঠিক আছে। যেদিন তোমার ওটসের খিচুড়ি খেতে ইচ্ছা করবে না, সেদিন তুমি সিম্পলি বেসনের ছিলা, যেটা আমি সকালেও খেতে বলেছি, সেটা তোমরা দুপুরেও খেতে পারো, ঠিক আছে। বেসনের ছিলা বানাবে ডিম দিয়ে, তার সঙ্গে কিছু একটা প্রোটিনের আইটেম রাখবে, সোর্স রাখবে, তাহলে তোমার প্রোটিন ইনটেকটা একটু বেশি হবে। আর তার সঙ্গে 1 বাটি টক দই রাখবে। আর শশাটা কিন্তু ম্যান্ডেটরি, ঘরে অন্য কিছু থাকুক না থাকুক স্যালাডে, শশাটা অবশ্যই দিনে 2টো করে শশা খাওয়ার চেষ্টা অবশ্যই টার্গেট রাখবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের লাঞ্চের আইটেম গেল। লাঞ্চেও 2 থেকে 3টে অপশন বলে দিলাম, যেটা তোমার ভালো লাগবে সেটাই খেতে পারো। অবশ্যই পোর্শন কন্ট্রোল করে খাবে, ঠিক আছে। ভালো খেলেই হবে না, পরিমিত পরিমাণে খেতে হবে, ওকে। এরপরে হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলাটাই হচ্ছে সবচেয়ে গন্ডগোলের টাইম, যে সময়টা সব থেকে বেশি ভুল করি আমরা। তো বিকেলবেলা তোমরা অবশ্যই একটু দুধ মিশিয়ে চা বা কফি খেতে পারো। আদারওয়াইজ যাদের ডিটারমিনেশন অনেক স্ট্রং, তারা কিন্তু দুধটাকেও স্কিপ করতে পারো, চাইলে ব্ল্যাক কফি, ব্ল্যাক টি, গ্রিন টি বা যে হার্বাল টিটার কথা বলেছি সেটা খেতে পারো। তার সঙ্গে একটু মাখানা খেতে পারো, আদারওয়াইজ তার সঙ্গে একটু ছোলা ভাজা খেতে পারো, বা তার সঙ্গে একটু ড্রাই ফ্রুটস খেতে পারো, ঠিক আছে। সবটাই খাবে খুব অল্প পরিমাণে। স্ন্যাক করছো, মনে রাখবে ওটা তোমার জাস্ট মানচিং করতে ইচ্ছা করে ওই সময়টা, সেই জন্য তোমার ওই সময় কিন্তু প্রপার খাওয়ার কোনো দরকার হয় না, ঠিক আছে। সো একটুখানি মুখে দিলে ভালো লাগলো, ব্যাস, দ্যাটস ইট। কারণ ডিনার এখনো বাকি আছে। হয়ে গেল আমাদের ইভিনিং স্ন্যাক। এরপরে আমাদের একটু এক্সারসাইজ করার চেষ্টা করতে হবে। যারা সকালে এক্সারসাইজ করো না বা হাঁটাহাঁটি করো না, তারা একটা টার্গেট রাখবে বিকেলে বা সন্ধ্যাবেলায় কোনো রকম একটা অ্যাক্টিভিটি করার। সারাদিন বসে বসে থাকলে কিন্তু হবে না, বা শুধুমাত্র রান্না করছি, ঘর মুছছি, সেটা কিন্তু যথেষ্ট নয়।
তোমাকে কিন্তু শরীরের জন্য আলাদা করে কিছু একটু করতে হবে যদি তুমি ডায়েটটাকে প্রপারলি কাজ করাতে চাও, ঠিক আছে? তো কি করতে হবে, একটু এক্সারসাইজ করতে পারো আমার যে কোনো একটা ভিডিও চালিয়ে, আদারওয়াইজ একটু হাঁটাহাঁটি করতে পারো, বাইরে যেতে পারো, যেটা তোমার ভালো লাগে। এবার হচ্ছে ডিনারের ক্ষেত্রে তোমরা সবসময় জানো যে কথাটা আমি সব থেকে বেশি বলে থাকি, সেটা হচ্ছে ডিনারটা কিন্তু আর্লি করতে হবে। যদি তুমি ওয়েট লস করতে চাও, তোমার পেটের চর্বি, থলথলে ফ্যাট এগুলো রিডিউস করতে চাও, ডিনারটা আর্লি করতেই হবে। কারণ ডিনার যখনই তুমি তাড়াতাড়ি করবে, অর্থাৎ সানসেট হওয়ার কিছুক্ষণের মধ্যেই যারা ডিনার করে নেয় তাদের কিন্তু মেটাবলিজম অনেক ফাস্ট থাকে এবং তাদের খাবার কিন্তু অনেক ভালোভাবে ডাইজেস্ট হয়। যত বেশি রাত বাড়বে তোমার হজম প্রক্রিয়া তত বেশি স্লাগিশ হতে থাকবে। এবং তো আমাদের টার্গেটটা রাখতে হবে একটু তাড়াতাড়ি ডিনারটা করে নেওয়ার, চেষ্টা করলে সব সম্ভব। আচ্ছা, নেক্সটলি ডিনারে কি করব? ডিনারে সব থেকে বড় কথা হচ্ছে কার্বোহাইড্রেটটাকে বাদ দিতে হবে, ঠিক আছে? তুমি কার্বোহাইড্রেট বলতে আজকাল মোটামুটি কনসেপশনটা সবার কাছেই ক্লিয়ার, অর্থাৎ শর্করা জাতীয় যে কোনো খাদ্য আমরা এই সময় চেষ্টা করব স্কিপ করতে, বা যদি খুব বেশি ক্রেভিং হয় তাহলে খুব সামান্য একটুখানি নিতে পারো, কিন্তু চেষ্টা করবে না নিতে। সেই জায়গায় বেশি করে যে কোনো একটা প্রোটিনের সোর্স রাখবে, সেটা চিকেন হতে পারে, ফিশ হতে পারে, এগ হোয়াইটস হতে পারে, সয়াবিন হতে পারে, লো ফ্যাট মিল্কের পনির হতে পারে, সেটা রাখবে পর্যাপ্ত পরিমাণে। তার সঙ্গে অবশ্যই রাখবে এক বাটি ভর্তি যে কোনো বাড়িতে তৈরি তরকারি, যেখানে তেলের পরিমাণটা কম থাকবে এবং স্টার্চি ভেজিটেবলসের পরিমাণটা কম থাকবে, যেখানে মেইন হচ্ছে আলুটাকে আমাদের একটু অ্যাভয়েড করতে হবে, একটু কম করে খেতে হবে, ঠিক আছে? ভেজিটেবল খেতে বলেছি মানে এক বাটি আলুর তরকারি নিয়ে বসে পড়লে হবে না, আশা করি এটা তুমি বোঝো। তো কি করতে হবে, নানান রকম সিজনাল সবজি দিয়ে বড় করে একটা সবজি বানালে সেটা রাখলে, তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে একটা প্রোটিনের সোর্স রাখলে, এবং তার সঙ্গে রাখবে কিছুটা স্যালাড, যেখানে শশাটাকে আমি সব থেকে বেশি প্রেফার করি, কারণ আমার বাড়িতেও শশাই সব থেকে বেশি অ্যাভেলেবেল থাকে, আর স্যালাডের মধ্যে শশাটাই আমার সব থেকে বেশি ইজি টু ডাইজেস্ট মনে হয়। তো সেই জন্য আমি শশাটা খুব রেগুলার বেসিসে খাই, দিনে 2 থেকে 3টে শশা আমি অবশ্যই খাই, তোমরাও খাও। শশাতে প্রচুর পরিমাণ জল থাকে, প্রচুর পরিমাণ ফাইবার থাকে, যেটা আমাদের ওয়েট লসের জন্য, ফ্যাট লসের জন্য, আমাদের স্কিনের জেল্লা বাড়ানোর জন্য, এগুলোর জন্য কিন্তু ভীষণভাবে উপকারী, ঠিক আছে? তাহলে আমাদের এইরকম একটা ডিনারের প্লেট সাজাতে হবে। যেদিন তোমার এরকম একঘেয়ে খাবার খেতে ইচ্ছা করবে না, সেদিন তুমি ভেজিটেবল স্যুপ বানিয়ে খেতে পারো, কিন্তু একটা প্রোটিনের আইটেম অবশ্যই পাশে রাখতে হবে, সেটা ভেজিটেরিয়ান হোক নন ভেজিটেরিয়ান হোক, দ্যাটস আপ টু ইউ। তো এই হচ্ছে আমাদের অলমোস্ট এর মধ্যেই থাকতে হবে ডিনারটা। তো আশা করছি এই ডিনারে আমি এমন কোনো কমপ্লিকেটেড জিনিসের কথা বলিনি যেটা তুমি আলাদা করে বানাতে পারবে না। তো এটা আমাদের করতে হবে, এই হচ্ছে আমাদের সিম্পল একটা সহজ ডায়েট প্ল্যান, যেটা থ্রু আউট তোমাকে এই মান্থ জুড়ে ফলো করতে হবে, এবং সারাদিনে 3 থেকে 4 লিটার জল কিন্তু অবশ্যই খেতে হবে, ঠিক আছে? এটা যেন মনে থাকে। তার সঙ্গে কি করতে হবে, রাত্রে ঘুমানোর আগে মানে ডিনার করার আধ ঘন্টা পরে চেষ্টা করবে যে হার্বাল টিটার কথা বলেছি সেটাও কনজিউম করতে, তাহলে তোমার সারা রাত ধরে ফ্যাট বার্নিংটা চলতে থাকবে, তোমার মেটাবলিজম দুর্দান্তভাবে কাজ করবে, যেটা তোমাকে একটা দারুণ ফ্যাট লস রেজাল্ট দেবে। তাহলে এই হচ্ছে আমাদের ডায়েট প্ল্যান। আশা করছি আজকের এই ডায়েট প্ল্যানটা তোমরা খুব নিষ্ঠা করে ফলো করবে যারা ভালো রেজাল্ট চাইছো। আর ডায়েট প্ল্যানটা যদি ভালো লাগে, ইজি মনে হয়, তাহলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।